নমস্কার বন্ধুরা, আজকে আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘর আমি আজকে চেলা মাছ রান্না করব। দেখো কত বড় চেলা মাছটা এনেছে আমার কর্তা, দেখেছো? এত বড় মাছটা এনেছে, এইরকম করে টুকরো হয়েছে। তো আমি কিন্তু খাই না, আমার কর্তা খাবে। ঠিক আছে, তাহলে চেলা মাছ আমি কোনোদিন রান্নাও করিনি, আমি কোনোদিন খাইও নি, তাও আমি নিয়ে এসেছি। উনি বললো এইভাবে রান্না করতে। তার তেল এখানে একটু সর্ষে বাটা দিয়েছি, জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ, নুন সব একসঙ্গে আমি করে নিয়েছি। আলু দেবে না তো? না, আলু ঠালু কিচ্ছু দেবো না, নিজেই বলছে কিছু দেবে না, আবার এখন বলছে আলু দেবে। তো কালো জিরে সম্বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটা টমাটো আগে দিয়ে দিলাম। একটু টমাটোটা হতে থাকুক, হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিচ্ছি। এই চেলা মাছটা না অনেক সময় শুটকি করেও খায়। আমার মাসিকেও দেখেছি, আমার মাসি মধ্যপ্রদেশে নিয়ে গেছিল এই মাছটা এইখান থেকে। মানে ওখানেও পাওয়া যায়, কিন্তু ওখানে কেমন পাওয়া যায়, ওখানকার মাছের ওনারা ওখানকার মাছকে এই এরকম কেটে ধুয়ে বিচালির উপরে দিয়ে রাখে। ওই রকম যা হয় ওই রকম হয়। আর এই মাছ দিয়ে বাংলাদেশের লোকেরা দোমাছা খায় তরকারি, মানে ওটার নাম হয়েছে, তরকারিটার নামই হচ্ছে দোমাছা। হয়তো তুমি রুই মাছ দিলে বা অন্য কোনো মাছ দিয়ে একটা তরকারি করলে তার মধ্যে যেই মাছটা শুটকি হয় সেই মাছটাকে কেটে কেটে তার জন্য নাম দেয়, ওরা বলেছে যে দোমাছা। যে কোনো মাছ দিয়েই হয়, মানে যে কোনো দু রকম মাছ, একটা শুটকি হতে হবে, একটা তাজা হতে হবে। তাই সেই মাছটা, এই জন্য ওই তরকারিটার নাম ওরা দোমাছা বলে। আমিও তোমাদের কাছে একদিন খাওয়াবে, করে দেখাবো। আর তোমাদের সবার নেমন্তন্ন থাকবে, সেদিন এসে আমার বাড়িতে খেয়ে দিও দোমাছার তরকারি। এই দেখো তরকারি আমি বেশিক্ষণ এটা করবো না। দেখো হয়ে গেছে, আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি। আমি ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেব, বেশিক্ষণ করবো না। এই দেখো মাছগুলোর পিস দেখেছো, কিন্তু আমি এপিট ওপিট করেছি, তাই আমার কর্তা খেতে যাচ্ছিল। আমি কিন্তু কোনোদিনও রান্না করিনি, আমি আজকে ফার্স্ট। আর কর্তা খেতে চেয়েছে। দেখো ইউরিক অ্যাসিডের ব্যথা, আজকে মাংসওয়ালা দোকানে বলছে বাজারে, আর বৌদি অনেকদিন থেকে কিন্তু মাংস নেওয়া হয় না। আমি মাংস নেব কি, ওনার রয়েছে ইউরিক অ্যাসিডের ব্যথা, তাও খাওয়া কমায় না। কি বলবো বলো তো বন্ধুরা, কিছু বলার নেই। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার চেলা মাছের রসা মানে ঝোল রেডি হয়ে গেছে। আমি কোনো মানে আলু ঠালু কিছু দেইনি। আমি শুনেছি আলু বেগুন দিয়ে ওটা রান্না করে, কিন্তু আমি তা করিনি, শুধু কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। এবার একটু ধনে পাতা দিয়ে নামাবো। দেখো দেখো বন্ধুরা, হ্যাঁ এই যে নামাচ্ছি এবার। সুন্দর গন্ধ পেয়েছে, গন্ধটা খুব সুন্দর হয়েছে। আমার কর্তার খুব ভালো লেগেছে। মানে এখন যে মাছ আমরা খাই না, যেই মাছ গন্ধ মাছটা সত্যি কথা বলতে, যার জন্য আলু বেগুন দিয়ে সবাই রান্না করে। ওই যে দেখলাম একজন এসে, ওই আমাদের পাড়ার কুকুরগুলো না, এই পাড়াতে একটা দোকান হয়েছে বিরিয়ানির, ওই সব খেয়ে কুকুরগুলোর একদম লোম উঠে গেছে। আমি একটা কুকুরের এমন অবস্থা, আমি বলছি ঠাকুর তুই যদি মরে যেতিস তুই বেঁচে যেতিস, সেই রকম। তাই একজনের সঙ্গে মানে কথা হলো, সে ওষুধের ইসেতে মানে পশুদের করে, তা ও আমাদের ওষুধ দিয়েছে। সেই ওষুধগুলো আমরা এখন খাওয়াই। এই যে এই ওষুধগুলো দেখো, এই ওষুধ সেদিনও দিয়ে গেছে ওই ভাইটা, আজকেও দিয়ে গেল। বলে দিদি তুমি যখন দেখছো তাহলে আমি তোমার কাছে দিয়ে যাই, তুমি ভাতের সঙ্গে মিশিয়ে খাইও। খারাপও লাগে, পাড়ার মধ্যে থাকে, আর বেরোলেই খালি তাকিয়ে থাকে কখন ওদের খেতে দেবো। আমার কর্তা কত রাত্রে আসে, তাও ওরা ওই সময় আসে যে বিস্কুট দেবে, জানো তো, তার জন্যই আসলাম। তা ঠিক আছে, তোমরা এইভাবে চেলা মাছটা রান্না করো, খেয়ে দেখো কেমন লাগে। জানি না কে কিরকম করে রান্না করো, আমি আজকে এইভাবে রান্না করলাম। আর আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তাহলে রাখছি, পরেরটাতে আসছি আবার।